মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কসম খাইলেন কেন? আল্লাহ বুঝাইতে চাই পৃথিবীর মানুষেরা রে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মহব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছি। এইগুলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হইল আল্লাহ কসম কেন খাইলেন, এই কথাটাকে মহান আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে গুরুত্ব বাড়ায় দেওয়ার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন আর বললেন ওয়াল আসর, সময়ের কসম কাল্লাম, যুগের কসম কাল্লাম, আসরের সময়ের কসম কাল্লাম। কসম করে মহান আল্লাহ আমাদেরকে মনোযোগ বাড়ায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আসুন কসম কেন খাইলেন? আসরের কসম, আসরের কসমটা কেন খাইলেন? লম্বা কসম আসিল, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময়, ওই সময়ের কসম খায় নাই। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই সময়ের কসম আল্লাহ খান নাই। আল্লাহ সামান্য সময়ের কসম খেয়েছেন। তার মানে আসরের সময়টা 4 রাকাত নামাজ পড়ার পরে কিছুক্ষণ করেই সন্ধ্যা গণায়া যায়, সন্ধ্যা সূর্য অস্তমিত হয়ে যায়। এই সামান্য সময়ের কসমটা আল্লাহ কেন খাইলেন? আল্লাহ বুঝাইতে চায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই সামান্য সময়, আসরের সময়টা আল্লাহ কসম খায়া বুঝাইতে চায়। আরে পৃথিবীর মানুষেরা, আসরের সময় যেরকম সময়টা কম, তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায়, তোমার হায়াত নামক জিন্দিগিটাও এরকম হঠাৎ করে যে কোনো সময়ে সূর্য লাল হয়ে যাবে। করিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكم كشف الدجى بجماله حسنت الجميل صلوا عليه الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکا كشف الدجى بجماله حسنت الجميع صلوا عليه কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম নবীজির মোহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি পরিবেশে
আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মাহফিল পর্যন্ত বসতে পেরেছি, বেজার না খুশি? খুশির আওয়াজ আসতে না জুড়ে? এজন্য আমরা আসি নাই, নিয়ে এসেছেন কে? আমি প্রায় সময় বলি আসার কোনো ক্ষমতা আমাদের নাই, নিয়ে এসেছেন কে? আল্লাহ পাক যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আল্লাহ পাক মহব্বতের রশ্মি লাগায়া এই সমস্ত মাহফিলে টাইনা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ নাই? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ মহব্বতের রশ্মি লাগায়া ফজরের নামাজে টাইনা মসজিদে পৌঁছায় দেয়। এজন্যে আল্লাহর ভালোবাসা আমাদের সবচেয়ে বেশি জরুরি। মানুষ যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, দুনিয়ার প্রতিটা কাজ তার জন্য সহজ এবং আসান হয়ে যায়। যেরকম ঠিক কিনা? কার কথা? আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হয় তো জোরে সোরে হা না জোরে সোরে বললেন। এবং আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যা বলার আস্তে না জোরে। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন إلا على الخاشعين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অনেক কঠিন কাজ, কষ্ট, কিন্তু তাদের জন্য কষ্ট নয় যাদের ভিতরে আল্লাহর খাশিয়ত আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। ইল্লা আলাল খাশিঈন, যাদের ভিতরে আল্লাহর খাশিয়ত আছে, আল্লাহর ভয় আছে, ভালোবাসা আছে, ওনাদের জন্য কোনো কষ্টের ব্যাপার নয়, সহজ এবং আসান। এজন্য মুমিন বান্দা দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসে কাকে? জোরে কোন? আল্লাহকে ভালোবাসে। কার কথা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর জোরে কোন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা তারা আমাকে দুনিয়ার সব কিছুর চাইতে প্রচণ্ড ভালোবাসে এবং মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালোবাসা চাই কার? মহব্বত চাই কার? আল্লাহর ভালোবাসা আমরা মসজিদে এসেছি, আল্লাহর ভালোবাসায় মাহফিলে এসেছি, আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা আবার বাসায় ফিরতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। সময় খুব কম, লম্বা আলোচনা শেষ করতে পারবো না। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এর উপরেই হল সিরিয়ালে সূরাতুল আসর, 3 আয়াতের সূরা। এই সূরা সম্পর্কে বলেছেন কোরআন শরীফে 30 পারা কোরআন, 114টা সূরা, 114টা সূরা যদি 113টা সূরা যদি নাজিল নাও হইতো, পুরা 30 পারা কোরআন যদি নাজিল নাও হইতো, শুধু এই একটা সূরা যদি আল্লাহ নাজিল করে তাম পৃথিবীর সমস্ত মানুষকে দিয়া দিতেন, তাহলে যথেষ্ট হয়ে যেত না? সুবহানাল্লাহ হইছে না? এই সামান্য একটা সূরা, ছোট্ট একটা সূরা, এত পাওয়ারফুল সূরা,
এই সূরা সম্পর্কে, এই সূরা হলো এমন ফজিলতের সূরা। এই সূরাটা ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা। এই 3 আয়াতের সূরার মধ্যে আল্লাহ পাক 4টা কর্মসূচি আল্লাহ পাক ঘোষণা করেছেন। এই 4টা কর্মসূচি যারা পালন করতে পারবে এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের সাহাবাই কেরাম যখন একসাথে হইতেন, সাহাবাই কেরাম যখন একসাথে বসতেন, কথা বলতেন, তখন সূরাতুল আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে না শোনাইবে, এতক্ষণ পর্যন্ত তারা জায়গা থেকে উঠতেন না। একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে শোনাইতেন, তারপরে বিদায় হতেন সালাম দিয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরামের বৈশিষ্ট্য ছিল এই সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইতেন, একজন আরেকজনকে বসলেই সূরা তেলাওয়াত করতেন, সূরা পাঠ করতেন। আমাদের বৈশিষ্ট্য বসলেই আরেকজনের সমালোচনা আর গীবত, যেরকম ঠিক না, বসলেই আরেকজনের সমালোচনা, আরেকজনের গীবত আমাদের সমাজে। এই গীবত যদি না বলে শান্তি লাগে না, অশান্তি লাগে, পাখির গুস্তের মতো স্বাদ লাগে। আছে না নাই? তসবি হাতের মধ্যে জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমক হজে গেছিল, হজে গেছি ঠিক হই, তার মেয়েটা পর্দা করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না নাই? হাতে তসবি ঠিকই আছে, আবার সমালোচনাও ঠিকই আছে। সুবহানাল্লাহ 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 তসবি জপতেছে। মুখে দেখছিলাম নামাজও আজকে আইলো না, কি জন্য আসে নাই, নামাজও আসলো না, নামাজ পড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না নাই? সমালোচনা, গীবত। সাহাবাই কেরাম একসাথে হইলেই তেলাওয়াত করতেন, আয়াত শোনাইয়া দিতেন। আর আমরা একসাথে হইলে সমালোচনা করি, অথচ সওয়াবের কাজ হইল আল্লাহর কোরআন তেলাওয়াত করা, সওয়াবের কাজ হইল কোরআন শরীফ তেলাওয়াত করা, পাঠ করা। যে কোরআন শুনে এবং যে কোরআন পড়ে সকলের উভয়ের পক্ষের একই সমান সওয়াব। সুবহানাল্লাহ। জোরে কম। উভয়ের একই সমান সওয়াব। এই জন্য এই সূরাতুল আসর আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। খুব খেয়াল করেন, আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ কসম কেন খাবেন? কি দরকার? আল্লাহ কসম ছাড়া যেই কথা বলেন, কসম দিয়া যেই দাম, কসম করার পরে যেই মূল্য, কসম ছাড়াও আল্লাহর কথা একই মূল্য। কথা কোনা? আল্লাহর কথা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার কথার কোনো পরিবর্তন নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। অতএব আল্লাহর কোরআন, আল্লাহ কসম কাটলেও যেই দাম, কসম না কাটলেও সেই দাম। যেরকম ঠিক কিনা? আমরা আমাদের কথাকে মজবুত করার জন্য, যখন কেউ বিশ্বাস করে না কথাটা, এই কথাটাকে মজবুত করার জন্যে, শক্তিশালী করার জন্যে আমরা কসম কারি। কসম কাটলাম, কথাটা বলি নাই, তখন কে মানুষ বিশ্বাস করে। কথা কোনা? আছে না নাই? কসম কাটলাম। একটা মাসালা শুনেন, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের নামে কসম খাওয়া নাজায়েজ। আল্লাহ ছাড়া কোনো মাখলুকের নামে কসম খাওয়া কি নাজায়েজ? এমুক তমুক বলে না যে আমার মার কসম, আমার মাথার চুয়ে কইলাম। আছে না? আরেক যুবক কয় আমার প্রেমিকার কসম। কথা বলা। অথচ আল্লাহ ছাড়া মাখলুকের নামে কসম করা নাজায়েজ। একমাত্র কসম খাইতে হবে একমাত্র আল্লাহর নামে।
যাই হোক, আল্লাহ পাক কসম কাটলেও যেই, না কাটলেও সেই, এরপরও কসম কেন খাইলেন? প্রশ্ন আছে না নাই? রহস্য আছে না নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কসম খাইলেন কেন? আল্লাহ বুঝাইতে চাই, পৃথিবীর মানুষেরা রে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মহব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছি। এইগুলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হইল, আল্লাহ কসম কেন খাইলেন এই কথাটাকে মহান আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে গুরুত্ব বাড়ায়া দেওয়ার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন আর বললেন, ওয়াল আসর, সময়ের কসম কাল্লাম, যুগের কসম কাল্লাম, আসরের সময়ের কসম কাল্লাম। কসম করে মহান আল্লাহ আমাদেরকে মনোযোগ বাড়ায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আসুন, কসম কেন খাইলেন? আসরের কসম। আসরের কসমটা কেন খাইলেন? লম্বা কসম আসিল, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময়, ওই সময়ের কসম খায় নাই। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই সময়ের কসম আল্লাহ খান নাই। আল্লাহ সামান্য সময়ের কসম খেয়েছেন। তার মানে আসরের সময়টা 4 রাকাত নামাজ পড়ার পরে কিছুক্ষণ করেই সন্ধ্যা গণায়া যায়, সন্ধ্যা সূর্য অস্তমিত হয়ে যায়। এই সামান্য সময়ের কসমটা আল্লাহ কেন খাইলেন? আল্লাহ বুঝাইতে চায়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই সামান্য সময়, আসরের সময়টা আল্লাহ কসম খায়া বুঝাইতে চায়, আরে পৃথিবীর মানুষেরা, আসরের সময় যেরকম সময়টা কম, তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায়, তোমার হায়াত নামক জিন্দিগিটাও এরকম হঠাৎ করে যে কোনো সময়ে সূর্য লাল হয়ে যাবে। যে কোনো সময়ে সূর্য লাল হবে, মানে যে কোনো সময় হায়াত ফুরাইয়া যাবে, মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইলেন। আসরের সময়ের কসম। আসরের সময়ের কসম খাওয়ার আরো অনেকগুলো কারণ আছে, বলতে গেলে আসর মধ্যেই সময় চলে যাবে, ইন্নাল ইনসান আর বলতে পারবো না ভাইয়েরা আমার। এজন্য আসুন, আসরের মূল্য অনেক বেশি। আসর এবং ফজরের দুইটা সময়ের দাম অনেক বেশি। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এক লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না। এমনি আল্লাহর রসুল বলেন, তুমি 2 আসরের নামাজকে তুমি আদায় করে নাও, 2টা আসরের নামাজকে তুমি আদায় করে নাও। আগানবী 2 আসর কোনটা? আল্লাহর রসুল বলেছেন, ওই যে আসরের নামাজ আর ফজরের নামাজ, 2টা নামাজের গুরুত্ব দিলে অটোমেটিক তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে মন আগ্রহ বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, জন্য আসুন, আসরের সময়ের কসম কাটলেন কেন? আসরের সময়টার দাম এত বেশি কেন? গভীর মনোযোগ দিবেন। তাফসীর কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসরের সময়ে ডিউটি পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। আসরের সময়ে ডিউটি পরিবর্তন হয়। ওই যে আসরের সময়, আজকে যারা ফেরেশতারা আসরের সময়ে আসছেন বান্দার কাছে আমল নামাকে মহান আল্লাহর দরবারে পৌঁছায়া দেওয়ার জন্যে, ফেরেশতারা ওই যে আজকে আসরের সময় আসলো, আবার আগামীকালকে আসরের সময় পরিবর্তন হইয়া আরেক দল ফেরেশতা নিয়োজিত হবে। এইভাবে নিয়োজিত, উলট পলট করা, উদল বদল করা, এই সময়টাই হলো আসরের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়? সুবহানাল্লাহ জোরে কোন। আসরের সময়টা গুরুত্ব, এই জন্য আসরের সময় ফেরেশতারা কি হয়? পরিবর্তন হয়। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতা পরিবর্তন হয়। যেই মাত্র ফেরেশতা আসরের নামাজে পরিবর্তন হয়ে আকাশে চলে যায়, আসমানে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা রে, ও ফেরেশতারা, আমার বান্দাকে কোন হালতে পেয়েছো?
এমনি ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার বান্দাকে নামাজের হালতে রেখে এসেছি, নামাজের হালতে রেখে এসেছি। আবার দুই ফেরেশতারা আসে, ওনাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, এ ফেরেশতারা আমার বান্দাকে কোন হালতে পেয়েছো? গিয়ে ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ ওহুম ইসাল্লুন, আমরা তাদেরকে রেখে আসি, এসে পাইলাম তারা নামাজ পড়তেছে। জোরে করুন সুবহানাল্লাহ। আয়ার সামনের দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের সময়ের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নুকসানের মধ্যে আছে। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। দুই নম্বরে হইল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। তিন নম্বরে হইল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ পথে চলে সত্যের দাওয়াত দেয়, হক কথা বলে। তিন নম্বর কাজ। চার নম্বরটা হইল সবুর করে। জোরে করুন সুবহানাল্লাহ। এই চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এই চারটা কাজের অন্তর্ভুক্ত যারা হবে না তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার বান্দা, ঈমান এনেছো, ঈমান আনার পরে নেক আমল করো। নেক যখন হবে যাবে রে বান্দা, টেনশন নাই, চিন্তা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুশি হইয়া একটা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন, ছোট্ট জান্নাতটা। এই জন্য ঈমান আগে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে বসে থাকে নাই, ঈমান আনার পরে অনর্থক সময় নষ্ট করে নাই, ঈমান আনার পরে কি করছে? নেক আমল করে। নেক আমল, নেক আমল, ভালো আমল করে। 5 ওয়াক্তের নামাজ, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ঈমান, নেক আমল। তাহলে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো ঈমান। মানুষের ঈমানদারের, মুসলমানদের কাছে, ঈমানদার মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। ঈমান, ঈমান। হুজুর ঠিক কিনা? খুব খেয়াল করেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেন যে আমি সূরা আসরের তাফসির বুঝছি আমি তখন যখন দেখলাম একজন বরফ ব্যবসায়ীকে যখন দেখলাম তখন আমার সূরা আসরের তাফসিরটা পরিপূর্ণ বুঝে আসলো। সুবহানাল্লাহ। বরফ বিক্রেতা মাথার মধ্যে বোঝা নিয়া, বরফের বোঝা নিয়া রাস্তায় হাঁটে আস, বলে কে আছে বরফ নেবে, কে আছে বরফ ক্রয় করবে, কে আছে বরফ কিনবে, এই কথা বলে আর হাঁটে রাস্তায়। কেউ কিন্তু কিনতেছে না। আপনারা বলেন, জবাব দেন, বরফ কি ঠিক আছে না কি আস্তে আস্তে কমতেছে? কে আছেন বরফ নিবেন, কে আছেন বরফ নিবেন, আমি বরফ বিক্রি করব, কিন্তু কেউ নেয় না। ঘন্টার ঘন্টা যখন নাকি এরকম মাথায় নিয়ে ঘুরতেছে, কেউ কিনে না। কয়েক ঘন্টা পরে দেখে যে বরফের বংশও নাই। কথা বলা, বরফ নাই, শেষ, সব পানি খালি হয়ে গেল। যেরকম ঠিক কিনা? এই জন্য ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে লেখে, এই বরফ বিক্রেতা থেকে আমি সূরাতুল আসরের তাফসীরটা আমার অনুধাবন হয়েছে। বরফ বিক্রেতা যেমন বরফ 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 বলে বলে যখন বিক্রি করতে যায় বেচতে পারে না, কিন্তু বরফ শেষ হয়ে গেছে। ঠিক একটা মানুষের হায়াত নামক জিন্দিগিটা,
হায়াতের মূল্য অনেক বেশি। মানুষের 70 বছর 80 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 50 বছর থেকে তোমার দিনের দিন হায়াত কমতেছে বরফের মতো। জোরে কোন ঠিক কিনা? হায়াত কমতেছে আমাদের। এই জন্য ভাইয়েরা আমার, সূরাতুল আসর কে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় তোমার হায়াতের মূল্য অনেক বেশি। সময়টা কাজে লাগাও। আফসোস করলে কিন্তু বান্দা কোনোদিন কাজ হবে না রে। আফসোস করতে হবে এই দুনিয়ায় আফসোস করতে হবে। রূহটা বের হয়ে গেলে, জীবন নামক দৌলতটা চলে গেলে আফসোস করলেও কোনো দিন কাজ হবে না। ঠিক কিনা? আর কাজ হবে না। হায়াত আমাদের বাড়তেছে না কমতেছে? যদি আল্লাহ কাউকে 70 বছর দিয়ে থাকে, 40 শেষ, আর কদিন আছে? যদি আল্লাহ কাউকে 50 দিয়ে থাকে, মনে করেন যে আপনার বয়স 30 চলে, আর কত আছে? 30। হায়াত কমতেছে। বরফ বিক্রেতার মতো বরফ কেউ কিনে না, কিন্তু বরফটি কি শেষ হচ্ছে গলে গলে। মানুষের হায়াতটাও এরকম দিন কমতেছে। হঠাৎ করে একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, তাবাদা নিয়ে যাবে। যখন ঠিক কিনা? যখন সময় হবে, একটু আগো আসবে না, একটু পরও আসবে না, যত সময়ে মালাকুল মউত সামনে হাজির হয়ে। কার কথা? কার কথা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হবে, 1 সেকেন্ড আগেও আসবে না ফেরেশতা, 1 সেকেন্ড পরও আসবে না। যথাসময়ে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। অতএব ও মান্ডা সাথা মসজিদ এলাকার মানুষ, ফিরে আনো হুশ। ঠিক নেই? ফিরে আনো হুশ। হুশ আনতে হবে। জীবন নামক সম্পদটা থাকতে জীবনটা চলে গেলে আফসোস করলেও তখন আর হুশ ফিরাইলো কাজে আসবে না। আমার সময় থাকতে কাজ করতে হবে। সময় চলে গেলে আফসোস করলে কাজ হবে না। সময়ের দাম অনেক বেশি, মূল্যটা অনেক বেশি। জিব্বা কামড়াবে, কিন্তু আফসোস করলেও শেষ হবে না। হাই হাই হাই, কি করলাম রে জীবনটা রে! 70 বছরের জিন্দিগিটা আমি কি করলাম? সব দিলাম সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, দুনিয়ার আত্মীয়স্বজনের জন্য, মাথার গাম পায়ে ফেললাম, কিচ্ছু হইল না আমার, সব শেষ, বরবাদ। আফসোস করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু এরপরও কাজ হবে না। জোরে এখন ঠিক কিনা? এই জন্য মালাকুল মউত আসার আগে আপনাকে আমাকে কাজ করতে হবে। আফসোস করে যদি পরবর্তীতে গিয়ে এখন আল্লাহ কিছুই পারলাম না, কেন? জোরে এখন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবেন, এই ধনী লোক এদিকে আসো। ধনী আসছে, আমার ইবাদত করো নাই কেন? আমার গোলামি করো নাই কেন? আল্লাহ এত দন দিছিলেন, এই দনের জ্বালায়, দনের পেরেশানি, এই পেরা মাথায় নিয়ে নামাজ বুঝা ভর্তা আসিন আল্লাহ। এই দনের দম সম্পদের কারণে আল্লাহর জবাব দিছে। আল্লাহ বলবেন, এই সুলাইমান পয়গম্বর আসেন, দাঁড়ান। এখন বলবে ধনীকে, দেখো তো ওনার ছিল, জি আল্লাহ, কে? সুলাইমান নবী। তো ওনাকে সম্পদ কম দিছিলাম? কথা কোনো সম্পদ ওনাকে কম দিয়েছিলাম? আমি আল্লাহ ওনাকে রাজত্ব দিয়েছিলাম। আমি আল্লাহ ওনাকে সিংহাসন দিয়েছিলাম, একটা সিংহাসন, যে সিংহাসন তেল লাগে না, মোবিল লাগে না, বাতাসে চলে। আমি আল্লাহ সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দিলাম, নবুয়ত দিলাম, সিংহাসন দিলাম, সম্পদ ভরপুর দিছি। একদিনও তো আমি আল্লাহরে বলছে না। জোর ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম মানে উটরা খালি করছিলেন, তে উটগুলো হারাই গেছে, উটগুলো হারাই গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে উট হারাই গেছে। তো এই অবস্থা
উঠ খুঁজতেছে, খুঁজতে উঠ তো আর হয় না। এমনি সাথে দেখে ইন্না লিল্লাহ, আসরের সময় দিয়ে চলে যাচ্ছে, প্রায় সূর্য লাল হয়ে গেছে গা। এমনি তাড়াতাড়ি নদীর পাড়ে উজু করছে, উজু করিয়া নামাজ দাঁড়ায়, আল্লাহু আকবার, নামাজ শেষ করিয়া এমন কান্দা দিছে, সুবহানাল্লাহ। প্রভু, এমন মাল আমার দরকার নাই, সম্পদের দরকার নাই, যেই সম্পদের কারণে আমার নামাজ বাদ হয়ে যায়। সুবহানাল্লাহ হইছে না? আরো জোরে কোন। এক নওজোয়ান যুবক ভাই, তোমার হাতে একটা মোবাইল আছে, মোবাইলের সম্মান, মোবাইলের কদর তোমার কাছে আছে। একজন বেনওয়ালা ভাই, বেনের কদর তার কাছে আছে। একজন বাড়িওয়ালা ভাই, বাড়ির সম্মান, বাড়ির মূল্যটা তার কাছে আছে। আল্লাহওয়ালা যারা, এদের কাছে দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহর ভালোবাসার মূল্য আছে। ভাইয়েরা আমার, এই অবস্থা কান্নাকাটি করে আল্লাহ এই সম্পদের মায়ায় পড়ে আমি উটটা খুঁজতে গিয়া আমি দেখা যায় গো আল্লাহ, আমার নামাজ এরকম দেরি হয়ে গেছে, আমি এমন সম্পদ চাই না, সব আল্লাহর রাস্তা দান করে দিলেন। এমনকি যেই উটের মধ্যে আরোহণ করে চলাফেরা করতেন, এটাও দান করে দিছে আল্লাহর রাস্তায়, দরকার নাই, সব বাদ। আমার আল্লাহ বেজার হলে এই সম্পদ দিয়া লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, মাশাআল্লাহ। জোরকন মারহাবা, জোরকন আলহামদুলিল্লাহ, আরো জোরকন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। আমি তো এই মসজিদে নামাজ পড়াই, আজকেও নামাজ পড়াইলাম, জুমার নামাজ পড়লাম। তো সবসময় আমার কাছে থাকি, ইনশাল্লাহ কাছের মানুষ, কথা বুঝছেন। আসলে সময়টা সেটিং করতে গিয়ে একটু উল্টোপাল্টো হয়ে গেছে। আসর এশার নামাজের পর থেকে একজন বসার কথা ছিল, আসতে উনি দেরি হয়ে গেছে, এই জন্য সময়টা এদিকে আরও কমে গেছে। যাই হোক, ইনশাআল্লাহ কাছের মানুষ আমি, আরও ইনশাআল্লাহ আলোচনা হবে, শুনবো ইনশাআল্লাহ। হুজুর আসছেন, ওনার অনেক বড় মানুষ, ওনাদেরকে সিরিয়ালে পাওয়াও তো মুশকিল। আমি নিজে ওনার কাছে গেছি, মনে আছে কিনা জানি না, আলবাগ মাদ্রাসা মুফতি মিজান সাহেব আর আমি ওনাকে নিয়ে গেছি।